আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সর্বপ্রথম যে বাক্যটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ঈমানদারদের কথা বলেছেন। কাদের কথা? ঈমান, যারা ঈমান এনেছে, ঈমান আনার কথা বলছে। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা যারা ঈমান এনেছো, বিস-সাবরি, তোমরা ধৈর্য ধারণ করো। কি বললেন? ধৈর্য ধারণ করো। আমার দিকে খেয়াল করেন সবাই একটু। তাহলে ঈমান আনতে বললেন, ঈমান আনার পরে ধৈর্য ধারণ করতে বললেন। কি করতে বললেন? ধৈর্য ধারণ করতে বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 3 নম্বরে যে বললেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ আদায় করো ধৈর্যের সাথে। তোমরা ধৈর্যের সাথে, খুশু খুজুর সাথে তোমরা নামাজ আদায় করো। তাহলে আমি আজকে আপনাদের এই আয়াতের ভিতর থেকে 3টা অপশন আমি বের করে এনেছি। এক হলো ঈমান আনো, 2 হলো ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। তাহলে এক হলো ঈমান আনতে হবে আগে। ভাই, আমার যদি ঈমান না থাকে, আমি 5 ওয়াক্তের জায়গায় আমি 6 ওয়াক্ত নামাজ আদায় করি, বলেন আমার নামাজ হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ হবে? আমি যদি রাতের আধারে ঘুম থেকে জাগ্রত হয়ে আমি ওযু কালাম করে আমি তাহাজ্জুদের দণ্ডায়মান হই, আমার ঈমান নাই, বলে নামাজ হবে? আমি কোন ওয়াক্তে নামাজ আদায় করি না, জুমার নামাজে আসি, বলেন আমার ঈমান নাই, জুমার নামাজ হবে? রমজানে রোজা রাখলে হবে? যাকাত দিলে হবে? হজ করলে হবে? হবে না। তাহলে প্রথম থাকতে হবে কি? ঈমান। আপনি বাজার করতে গিয়েছেন, মাংস কিনেছেন, আলু কিনেছেন, জাল কিনেছেন, তেল কিনেছেন, মরিচ কিনেছেন, সব কিনেছেন, জিরা মশলা কিনেছেন, সব কিনেছেন। আপনার প্যাকেট নেই, আনতে কষ্ট হবে কিনা? আনতে কষ্ট হবে কিনা? আর যদিও প্যাকেট আছে কিন্তু তলা নাই, বলেন মালগুলো কি বাড়ি পাইবেন? পাইবেন বাড়ি? পাইবেন না। এখন তলা থাকতে হবে, প্যাকেট, তলাওয়ালা প্যাকেট থাকতে হবে, তবেই তোমার বাজারগুলো যেমন বাড়ি আসা সুনিশ্চিত হয়ে যাবে। তোমার বান্দা আল্লাহর গোলামেরা শুনে যান, যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি আমল হয়, তবে ওই আমলের বদলাতে আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো কি? বলেন শর্ত কি? ঈমান। শর্ত কি বলেন? ঈমান। ঈমান আনতে হবে আগে। এখন ঈমান আনতে হবে কি? ঈমান আনার জন্য মেডিসিনটা কি? ঈমান আনার জন্য মেডিসিনটা হলো, আমরা এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই মন খুলে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথা উঁচু করে পড়েন, মাথা উঁচু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আমরা যে কালেমাটা পড়লাম, পড়লে কি গুনাহ হলো? যদি কোনো ব্যক্তি এই কালেমায় ক্লাসের সাথে সহি নিয়ত নিয়া একটি বার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা বলেন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। দেখেন, ঘুমাচ্ছেন আপনারা, অনেকে ঘুমাচ্ছেন, ঘুমে কিছু শুনবেন না, কিছু বুঝবেন না, সে সকল এত বয়ানের কি দরকার আছে? আর যে কটা শুনে বুঝে এরা বলে না যে এত বয়ানের কি দরকার আছে, কারণ এরা তো বুঝে। আর যারা বুঝে না এরাই উঠে বলে যে কি দরকার আছে। আগে বুঝেন কথাগুলো কি হচ্ছে। তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হলাম। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধৈর্য ধারণ করতে বললেন? এই ধৈর্যকে আমি 2 জায়গায় নিয়ে যাব। এক হলো এই ধৈর্যকে আমি নামাজের ওখানে নিয়ে যাব, আর এক ধৈর্য আল্লাহ কেন ধরতে বললেন এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বুঝাইবো। বলেন, ঈমান আনার পরে ধৈর্য ধারণ কেন করতে বলল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ঈমান আনার পরে এই কারণেই ধৈর্য ধারণ করতে বলল।
তুমি যখন ঈমান আনবে, ঈমানের সাক্ষ্যটা যখন তুমি দিবে, তবে তোমার উপরে বাধা আসতে পারে, তোমার উপরে জেল আসতে পারে, তোমার উপরে জুলুম আসতে পারে, তোমার উপরে খানার ব্যাঘাত ঘটতে পারে, তোমার ফসলের ভিতর থেকে বরকত উঠে যেতে পারে, তোমার উপরে আইলা আসতে পারে, তোমার উপরে রোগ আসতে পারে, তোমার উপরে ব্যাধি আসতে পারে, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে। আর তুমি যদি সব কিছু মোকাবেলা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি তুমি ঈমানের উপরে থাকতে পারো, তবেই তুমি হবে প্রকৃত ঈমানদার বলে আল্লাহর কাছে পরিগণিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনবে। আল্লাহ রব্বুল আলামিন আরো কি বললেন? তুমি যখন ঈমান আনবে, তোমার উপরে মুসিবত আসবে, অভাব আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, তোমার উপরে লানত হবে, তোমার উপরে জেল হবে, তোমার উপরে জুলুম হবে, তোমার উপরে মামলা হবে, তোমার উপরে হামলা হবে, তোমার উপরে গুলি হবে, তোমার উপরে তোমাকে নিয়ে মিথ্যা কথা হবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে। আর এইগুলো তোমার উপরে হবে না। আর তুমি এইগুলোর উপরে মোকাবেলা করে ধৈর্য ধারণ করে যখনই তুমি ঈমানের উপরে অবিচল থাকবে, তখনই তুমি পরিগণিত হবে, তুমি প্রমাণিত হবে খাঁটি মুমিন মুত্তাকিন ঈমানদার হিসাবে আল্লাহর কাছে আখ্যায়িত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝালো যে কি ঈমান আনলে বাধা আসতে পারে। কথা বলেন, ঈমান আনলে বাধা আসতে পারে কিনা? ঈমান আনলে বাধা আসতে পারে, না আসবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন উত্তম চরিত্র তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম চরিত্র অধিকারী যাকে বললেন, তাকে ঈমানের দাওয়াতি কাজ করার কারণে, ঈমানের কথা বলার কারণে আবু জেহেল্লা বললেন উনি হলেন জাদুকর। বলেন আসলে জাদুকর, পাগল, মাতা। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। অপরাধ ঈমানের পক্ষে থাকার কারণে। তাহলে আপনি আমি ঈমান আনলে যে এরকম পরীক্ষা হবে না, এরকম নির্যাতন হবে না, এটা হতে পারে না। এখন আসলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে যে ঈমান আনলাম, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস স্থাপন করলাম, মানুষ কি মনে করে এই সাক্ষ্যটা দিলেই আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসবে না? বলেন আসবে কিনা? পরীক্ষা আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ তাআলা এই কারণে বললেন, মানুষ যদি সাক্ষ্য দেয় এক আল্লাহর উপর ঈমান আনলাম, আর এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলার কারণে আল্লাহ কি তোমাকে পরীক্ষা করে দেখবে না তুমি প্রকৃতপক্ষে ঈমান এনেছো কিনা, তুমি কি আল্লাহকে প্রকৃতপক্ষে বিশ্বাস স্থাপন করেছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাহুল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের পূর্ববর্তীদের উপরে পরীক্ষা করেছিলাম, যেমনটা পরীক্ষা আমি তোমাদের জন্য করার কথা বলতেছি, পূর্বপুরুষদের প্রতি আমি এমন পরীক্ষা করেছিলাম। বলেন এই পরীক্ষাটা কি শুধু আমাদের জন্য করতেছে? বলেন এই পরীক্ষাটা কি শুধু আমাদের জন্য করতেছে? পরীক্ষাটা আমাদের উপরে জামা হচ্ছে। পূর্বপুরুষদের প্রতি ওটা মনে হয়েছিল। আপনাদের এই আয়াতের সংঘর্ষে একেবারে আয়াতের সঙ্গে মিলে আমি একটি কথা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, লক্ষ্য করেন, শুনতেছেন আপনারা? শুনতেছেন? লক্ষ্য করেন, আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, প্রথম যুগে যখন আল্লাহ রাসূল দাওয়াতের কাজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমার পেয়ালা পান করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা, একজন মহিলা যার স্বামীর নাম ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন মিলে পরিবারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম যুগে এ যখন হলো, আবু জেহেল্লার কানে খবর গেল ইয়াসির ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
কখনো বা ইয়াসিরকে, কখনো বা আম্মারকে উত্তপ্ত বালুর ভেতরে। আপনারা জানেন মরুভূমিতে যখন সূর্যের তাপ পড়ে, সূর্যটা যেমন তীব্রতা তাপ দেয়, সেই তীব্রতা তাপের গরমে বালুটাও গরম হয়ে যায়, উপরেও যেমন গরম নিচেও তেমন গরম হয়ে যায়। এমন উত্তপ্ত বালুর উপরে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, বা দুইটা বালুর উপরে দিয়ে বেঁধে রাখা হতো। আর আবু জেহেল নির্যাতন করতো আর বলতো, তোমার এই নির্যাতন থেকে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, তবে তোমাদের জবানে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা বাদ দিয়ে আবার পূর্বপুরুষদের যে দিন তোমরা, যে ধর্মের ভিতরে তোমরা ছিলে, ওই ধর্মের ভিতরে আবার ফিরে আসো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেন, ওগো আবু জেহেল, তুমি যদি আমাকে শহীদ করে ফেলো, তুমি যদি আমাকে মারতে মারতে যদি আমার জমিন থেকে যদি তুমি আমাকে বিদায় করে দাও, আমি আমার যে জবানে আহাদ শব্দটা উচ্চারণ করেছি, আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করেছি, আমি মারা যাব, তবে কখনো আমি বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলি সুবহানাল্লাহ। কখনো বা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে পাকড়াও করা হতো, চাবুকের আঘাত করা হতো, শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আম্মার সহ্য করতে পারে না, চাবুক দিয়ে যখন আঘাত করে, আপনারা জানেন যে যত বড় শক্তিশালী হোক না কেন, চাবুক দিয়ে যদি শরীরের উপরে আঘাত করা হয়, দড়ির বাড়ি লাইগা শরীরটা কেটে যায়, ছুলে যায়, ফেটে যায়। এমনটা হতো আম্মারের ঘটনা। এমন ভাবে এসেছি, আম্মারকে যখন মারা হতো, শরীরটা কেটে কেটে রক্ত ফিঙ্কি দিয়ে দিয়ে বের হতো। আবু জেহেল তাদের সঙ্গে এত নিষ্ঠুর আচরণ ব্যবহার করত, বলতো যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মাদের কালেমা তুমি ছেড়ে না দিবা, ততক্ষণ পর্যন্ত এই মক্কা নগরীর মরুভূমির ভিতরে তোমাদেরকে টেনে হেসে হেসে জমিন থেকে চির বিদায় করে দেওয়া হবে। আমার জবাব দিয়ে বলতো, যে আল্লাহকে একবার আল্লাহ বলে মেনেছি, যে নবীকে একবার নবী বলে মেনেছি, আর এই জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করেছি, আমি আপনাদের হাতে শহীদ হতে চাই, মৃত্যুবরণ করতে চাই, কিন্তু তাগুতের কাছে আমি মাথা নত করব না। আমি আমার জোরে বলি সুবহানাল্লাহ। নির্যাতনের উপরে ইস্তিমহালাত চালানো হতো। প্রথম যুগে কোনো শক্তি ছিল না, সংখ্যাও বেশি ছিল না, সারা রাত্রি তাদের নির্যাতন হতো, মরুভূমির উপরে ফেরায় রাখা হতো, গরম বাড়ির উপরে ফেরায় রাখা হতো, শরীরটা পুড়ে পুড়ে ক্ষত বিক্ষত হতো, আর জবান থেকে বলতো আহাদ আহাদ, আর আকাশের দিকে তাকায়া থাকতো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়া তাকায়া বলতো, আবু জেহেল যেভাবে শুরু করেছে, ও আল্লাহ হয়তো জমিনে থাকা হবে না, কিন্তু যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমার আহাদ নাম যেন জবান থেকে মুছে না যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এত নির্যাতন হতো, এত যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যেতেন আর বলতেন, ও ইয়াসরিব, ও তোমার পরিবার ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, তাহলে আপনারা বলুন, ঈমান আনার পরে পরীক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? ঈমান আনার পরে যদি তোমার পরীক্ষা না হয়, তাহলে বুঝবেন আপনার আমার ঈমানের ভিতরে গলদ আছে। কথা বলে ঠিক না? আজকে আপনি আমি যে কথাটি বলতে চাইলাম, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের পরিবারের ভিতরে এই মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বৃদ্ধা মানুষ, স্ত্রী। এমন স্ত্রী পেয়েছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যার স্ত্রী শহীদ হয়ে গেল কালেমার পেয়ালা পান করার কারণে। আমার এমন মায়ের সন্তান হয়েছিল যে সর্বপ্রথম শহীদের খাতায় নাম লিখাইছিলেন মহিলাদের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করে যদি প্রশ্ন করা হয়, বলেন সর্বপ্রথম শহীদের নাম কি?
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম মহিলাদের ভিতরে তারা জীবন দিয়েছে। বলেন তাগুতের কাছে কখনো মাথা নত করেছে? বলেন কোন মানব রচিত আইনের কাছে মাথা নত করেছে? শহীদ হয়েছে, মাথা নত করেনি। আসুন, কেমন নির্যাতন ছিল, ইমানের পরীক্ষা ছিল। আল্লাহ কেন ধৈর্য ধারণ করতে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কেন ধৈর্য ধারণ করতে বললেন? সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু জেহেল তাকে ধরে আনলেন। বলে সুমাইয়াকে ডেকে এনে বলেন, পায়ে শিকল বাঁধা হলো, হাতে শিকল বাঁধা হলো। আবু জেহেল্লার সামনে দাঁড়ায় বলে, সুমাইয়া, যদি তোমাকে এখন নির্যাতন করা হবে, তোমাকে চাবুকের আঘাত করা হবে, তোমাকে উত্তপ্ত বালুর উপরে টানা হবে, উত্তপ্ত বালুর উপরে তোমাকে বেঁধে রাখা হবে, তোমার লজ্জা স্থানকে বের করে দেওয়া হবে, কাপড় চোপড় খুলে নেওয়া হবে। বলো, তুমি কি সুমাইয়া চাও এই নির্যাতনগুলো তোমার হোক? তোমার সঙ্গে আমার কথা হলো, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, পূর্বপুরুষদের যে ধর্ম, তুমি যে ধর্মের ভিতরে ছিল ওই ধর্মে আবার ফিরে আসো, তোমার কোনো নির্যাতন হবে না। বলো তুমি কোনটা করবে? বলে আমার উপরে নির্যাতন যাই হয় হোক, আমি সব কিছু মেনে নেব, কিন্তু যে জবান থেকে কালেমা পড়েছি ওই জবান দিয়ে আর কোনোদিন তাগুতের কথা আমরা শুনবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন আবু জেহেলের কাছে বললেন, বলেন আবু জেহেলের রাগ কম হবে না বেশি হবে? আমার চোখের সামনে দাঁড়াইয়া, আমার সামনে বসে আমার কথার উপরে কথা বলো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তারপরে বাধা হলো, আবু জেহেল তরবারি বের করলো, উল্টা পিঠ দিয়ে বাড়ি দিল, চাবুক বের করলো, তার উপরে চাবুকের আঘাত প্রয়োগ করলো, শরীরটা কত বিক্ষত হলো। আর যতবার তাকে নির্যাতন করেছিল, আঘাতের উপর আঘাত করেছিল, কিতাবের ভিতর আসছে যতবার আঘাতের উপর আঘাত করেছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে একটি কথায় উচ্চারণ হয়েছিল, সেটি হলো আহাদ আহাদ আহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, ও দ্বিতীয় কোনো শরীক নাই, তিনি লা শারীকা আল্লাহ। সুমাইয়ার উপরে পছন্দ হৃদয়, পাষাণ হৃদয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন হলো, শরীরের উপরে নির্যাতনের উপরে নির্যাতন হলো, উত্তপ্ত বালির উপরে বেঁধে রাখা হলো, সহ্য করতে পারে না, কাটা শরীরে যদি গরমের ছেঁকা লাগে যন্ত্রণা সহ্য করতে পারে না। সুমাইয়ার জবান নিয়ে যন্ত্রণার তীব্রতার কারণে গলা শুকায়া গিয়েছে, পানিরও কোনো ব্যবস্থা নাই। সুমাইয়ার উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে আর বলতেছে, ও গরা বেকারি, হয়তো আমি আবু জেহেলের হাত থেকে আর রক্ষা পাবো না, আমি চিরবিদায় নিব। রব্বুল আলামিন আমার অন্য কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা, সেটা হলো কি, যে আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার একটা অপরাধ, আমি তোমাকে রব বলে মেনে নিয়েছি, এইটাই হলো আমার অপরাধ। রব্বুল আলামিন তুমি যদি আমার জন্য সহায় হয়ে যাও, তবে আমার জীবনে আর কোনো কিছু চাওয়াই নাই, আমার শুধু চাওয়া মালিক তোমাকে পেতে চায়। আবু জেহেল এমন ভাবে নির্যাতন করতে লাগলো, তবু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে আহাদ শব্দ উচ্চারণ বন্ধ করতে পারলো না, কালেমার ধর্ম ত্যাগ করাইতে পারলো না। আবু জেহেল আওয়াজ দিয়ে বলে, কে আছো? বল্লভ নিয়ে এসো, আজ বল্লভ নিয়ে এসো। সুমাইয়া বুঝি এমনি সেমনি কথাগুলো শুনবে না। সুমাইয়ার উপরে নির্যাতনের প্রহরী, আজকে নির্যাতনের চাপ আরো বাড়াইতে হবে, তীব্রতা আরো বাড়াইতে হবে, তবেই বুঝি কালেমার স্বাদ গ্রহণ বুঝে যাবে কেমন। বল্লভ নিয়ে আসা হলো, কিতাবের ভিতরে আসছে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধী, বল্লভটা বৃদ্ধা মানুষ, তার লজ্জা স্থানও বড় বড় বল্লভটা মেরে দিল।
নির্যাতন হলো, আস্তে আস্তে জমিনের উপরে লোটায়া পড়লো, আর জমিনের উপরে লোটায়া পড়ে শহীদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ঈমান আনলে, ঈমান আনার পরে ঈমান আনলে আল্লাহকে আল্লাহ বলে মানলে, বলেন বাধা আছে না নাই? বলেন কষ্ট আছে না নাই? বলেন তাই বলে কি আপনারা ঈমানের পথটাকে বেছে ছেড়ে দূরে সরে যাবে? বলে ঈমান যারা আনবে, যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বলুন কালেমার পেয়ালা পান করেছে, যত নির্যাতন হয়েছে বলেন কালেমার পেয়ালার থেকে সরানো গিয়েছে। আমরা এমন ইমানদার হতে হবে, এমন ইমানদার হলে হবে না যে আকাশ ভালো তবে ইমান ভালো, আকাশ ভালো না তবে ইমান ভালো না। এমন ইমান আনলে মুনাফিকের খাতায় নাম ছাড়া আর কিছু হতে পারে, এই ইমান আনলে হবে না। এখন আপনারা বলুন, ইমান এনেছেন, আপনারা বলেন আল্লাহ আমাদের রব, এটা বলে মানেন? শক্তি হয়নি, ইমানের আওয়াজ হয়নি। বলেন আল্লাহ আমাদের রব, এটা বলে মানেন? আল্লাহকে দেখেছেন? আওয়াজ দেন, দেখেছেন? তাহলে আল্লাহর রব বলে মানেন? বলে মানেন না? দেখে রবকে রব বলে মেনেছেন, তাহলে এটা মানলেন? বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এটা মানেন? বলে মানেন? রাসূলকে কখনো দেখেছেন? তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান এনেছেন। রাসূলকে না দেখে বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান এনেছেন। কবরের আযাব আছে মানেন? দেখেছেন কখনো? তাহলে এটা না দেখে বিশ্বাস আনা যাবে না? বলেন আনা যাবে না? অবশ্যই যাবে। সাহাবীদের জীবনী যার দেখেননি কখনো, তাই বলে বিশ্বাস স্থাপন করা যাবে না? অবশ্যই যাবে। এজন্য ভাই দুস্থ বুজুর্গানে দিন, তাহলে আমার আজকের যে কথাগুলো ছিল যে ঈমান আনলে শাহাদাতের পেয়ালা পান করতে হবে, তাহলে ঈমান যারা আনবে, যারা আনবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ঈমান যারা আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান যারা আনবে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন বলুন, যারা ঈমান আনবে সৎ কাজের যখন আদেশ করবে, অসৎ কাজে যখন বাধা দেবে, বলেন সমাজের ভিতরে এই ব্যক্তি কি ভালো মানুষ হতে পারবে? বলেন পারবে? পারবে না, চোখের কাদা হয়ে যাবে। সৎ কাজে আদেশ যখনই করবে, অসৎ কাজে যখনই বাধাগ্রস্ত করবে, ঠিক অনুরূপ ভাবে উসমান হাদি ভাইয়ের মতন গুলি করে তাকে জমিন থেকে চিরবিদায় করে দেবে। চিল্লায় বলতে হবে ঠিক না? আর যখন সৎ কাজের আদেশ করবে, আবরার ফরহাদের মতো লাঠি পিটা করে করে জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক না? এই জন্য সৎ কাজে আদেশ করলে বাধা আসবে, ভয় পাওয়া যাবে না। কখনো মুমিন সৈনিকেরা সামনে আগাইতে পারে, কখনো পিছপা হতে যান না। চিল্লায় বলতে হবে ঠিক না? আমরা সত্যকে চাই, সৎকে চাই। অপেক্ষা করুন, যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধের পেয়ালা পান করতে হবে। পিছিয়ে গেলে হবে না, পিছিয়ে গেলে কিন্তু তোমার বাড়িঘরও ঠিক থাকবে না। চিল্লায় বলতে হবে ঠিক না? মুসলমান বাঘের জাতি, মাথা নত করার জাতি না। মাথা নত করবেন তো চির বিদায় নিয়ে যাবেন। সম্মানিত মুসলিম বৃন্দ আমার, আমি যে কথাটি বলতেছিলাম, আমাদের শয়নে স্বপ্নে জীবনে মরণে সব জায়গায় হলো আমরা কোরআনের আইন চাই। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চাই, কোরআন দিয়ে সংসার চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট চাই, কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। তাই যে আসুক না কেন, যদি আপনার দলের ভিতরে কোরআন থাকে আমরা আছি, আপনার দলের ভিতরে কোরআন নাই তো আমরা নাই। যদি আপনার অমুকের দলের ভিতরে কোরআন আছে, আমরা সেখানে আছি। অমুকের দলের ভিতরে আইন নাই, আমরা চাই না। সব জায়গায় কোরআনের আইন পরিপূর্ণভাবে পাবেন কোথায়? বলে পরিপূর্ণ না পাইলো, আংশিক পাইলেও সেখানে আছি। তোমার মতো তো এমপি নাই। সম্মানিত মুসলিম বৃন্দ আমার, আমরা চাই, যেমন আজকে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ঈমান আনো, ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো। তাহলে আমরা যেমন নামাজের আইন চাই, তাহলে আমাদের এই নামাজের আইনের সাথে আমাদের অন্যান্য আইনও চাইতে হবে। বলে নামাজের আইন চাই, তাহলে তাকবীরও চাই না, তাই নাকি?
নামাজ যদি চায় তাহলে তাকবীরও চায়, আর তাকবীরও যদি চায় তাহলে সূরা ফাতিহা পড়া চায়। যেমন নামাজ শুধু চাইলে হবে না, তার সকল তারতম্য সব চাওয়া চাই। ঠিক অনুরূপ ভাবে আমরা যেমন নামাজ চাই, সংসদে যেমন, মসজিদে যেমন নামাজ চাই, জমিনেও নামাজের আইন চাই। আমরা সংসদে নামাজের আইন চাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানদের পক্ষে আছি, মুসলমানদের সাথে আছি। কোন আধিপত্য আমাদের বাংলার জমিনে আমরা খারাপ হতে দেব না। চিল্লে বলতে হবে ঠিক কিনা? আমার কষ্টের টাকা, আমার শ্রম, আমার সময়, আমার সম্পদ আমার অনুযায়ী চলবে, কারণ ইশারায় ইঙ্গিতে চলতে দেওয়া হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই অনুপাতে গতকালকে রাত্রে আমাদের হাদি ভাই শহীদ হয়ে চলে গিয়েছে। যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয়নি, এখন আমরা স্বাধীন হতে পারিনি। তার জলিজন্ত প্রমাণ হাদি ভাই। শুকনগর বাজারে গণমিছিল ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। আজকে সলাতুল আসরের নামাজের পরে আমরা দল মত নির্বিশেষে আমরা সকলেই আমরা এই দোয়া ও গণমিছিলে আমরা সলাতুল মাগরিবের নামাজের পরে, এই সলাতুল আসরের নামাজের পরে শুকনগরে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। বাবুত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করি হাদি ভাইয়ের জন্য, হাদি ভাইয়ের পরিবারের জন্য। তার কণ্ঠ ছিল সত্য, তার কণ্ঠ ছিল সুমিষ্ঠ, এবং তার কথা ছিল একদম পরিষ্কার। কোন বাতিলের সঙ্গে আতাত করে হাদি ভাই কখনো চলিনি। ইনশাআল্লাহ আমরাও তাই চলবো না, আমরাও তাই কোরআনের পক্ষে থাকবো, কোরআনের সাথেই থাকবো। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।